আর আমি কোনোদিন বাবার কাছে যাব না। বাবা শুধু শুধু আমায় বকলো। পাগল ছেলে, শুধু শুধু হবে কেন? তোর বাবার যে ভয়ানক অসুখ, পাশে ওই সর্বনাশা রোগের ছোঁয়া তোর গায়ে লাগে, তাই তোকে বকেছে বাবা। কি অসুখ? কি হয়েছে বাবা? বাবার মুখে রক্ত উঠে কেন মা? কেন যে ওঠে তোকে তো আমি কেমন করে বোঝাবো সজ? মানুষের নিষ্ঠুরতার আঘাতে তোর বাবার ভিতরটা কত বিক্ষত হয়ে গেছে। আজ সেই ক্ষত স্থান দিয়ে জলকে জলকে ভাসছে। কাঁদছো কেন মা? কাঁদছো কেন? তুই শুধু আমাকে কাঁদতেই দেখিস। এই তো আমি হাসছি সজ, এই তো আমি হাসছি। কাঁদছো না যদি, তবে তোমার চোখে জল কেন মা? জল আসবে না, আমরা জীবন সর্বহারা হয়ে যাবে। তাই আমাদের কপাল ভেঙে দিতে ভগবান তার দূত পাঠিয়েছে। কেন না মা? আমি থাকতে তোমাদের ভয় কি? আমি ভগবানকে বলবো, হে ভগবান তুমি তোমার দূতকে ফিরিয়ে নাও। সাজা! কেন কেন তুই এলি আমাদের ঘরে? আমরা যে তোকে কিছুই দিতে পারলাম না বাবা। কেন দাও তো? এই তো বাবা সেদিন এই নতুন প্যান্টটা কিনে দিয়েছিল। আর ঠাকুরমা এক মিষ্টির দোকান থেকে দুখানা জিলিপি চেয়ে দিয়েছে। হ্যাঁ বাবা, হ্যাঁ। এই জন্মটা তুই সার্থক কর। বড় জন্মে দুঃখিনীর ঘরে আর তুই আসিস না বাবা, আর আসিস না। ভগবানের কাছে প্রার্থনা করে বড় জন্মে কোনো বড় লোকের ঘরে যেন তোকে পাঠাই সজ। লোকদের বুঝি অনেক টাকা? জানো মা, আমারও বড় লোকদের মতো 4-5 তলা বাড়িতে থাকতে ইচ্ছে করে। ওদের ছেলে মেয়েদের মতো সুন্দর সুন্দর জামা পরতে ইচ্ছে করে। দল বেঁধে স্কুলে যেতে মন চায়। ওরে সজ! আচ্ছা মা, এই ফুটপাতের চেয়ে ওই ভাঙা বাড়িটাই তো ভালো ছিল। ওখান থেকে চলে এলে কেন? বাড়ির মালিক যে আমাদেরকে তাড়িয়ে দিয়েছে বাবা। এতদিন দয়া করে আমাদের আশ্রয় দিয়েছিল, সেই আমাদের বহু ভাগ্য। এখন আমাদের মতো করে দে। ওই ফুটপাত ছাড়া আর যে কোনো উপায় নেই বাবা। বেড়া বুঝি ফুটপাতেই থাকে? হ্যাঁ বাবা, ফুটপাতে গরিবের আশা আকাঙ্ক্ষা সব কিছু ধূলিসাৎ হয়ে যায়। কেন মা, কেন? গরিবরা যে পৃথিবীর একটা জমজীব। তাদের ক্ষুধা তৃষ্ণা শান্তি নেই। শিক্ষা প্রতিষ্ঠার দাবি তাদের অন্যায়। ঠাকুরমা, চলো, আজ আমরা ওই হাওড়া পোলের ওই দিকটাই যাই। ওদিকে উপর থেকে সব অফিসের বাবুরা যাতায়াত করবে, ওখানেই ভিক্ষা করবে। ওমা, বলছিলাম তুমি থাকো, সজলকে নিয়ে আমি যাই। আমি থাকতে তুমি ভিক্ষা করবে কেন? তোমার এই সমস্ত বয়স, শহরে কত রকমের মানুষ আছে, কি হতে কি হয়ে যায় কিছুই বলা যায় না। তুমি কৌশিকের কাছেই থাকো। কিন্তু তোমার ছেলেকে লুকিয়ে এভাবে আর কতদিন মা? ভিক্ষে ছাড়া আর কোনো উপায় নেই মা। নলিনী উদ্দেশ, কৌশিকের যদি ভালো মন্দ কিছু হয়ে যায় তোমরা কোথায় গিয়ে দাঁড়াবে? চলো চলো দাদু মা। কেন কেন হাসপাতাল লোকে ভর্তি করলে না? মা হয়ে চোখের সামনে মনে করে ছেলে? না না, আমি তা দেখতে পারবো না। আমার
যা করছি তাই করতে দে। একটা কিছু না নিয়ে থাকবে আমি যে পাগল হয়ে যাব। চলো চলো দাদু ভাই, সব ঠাকুমারাই তাদের নাতি নাতনিদের সৎ পথে প্রতিষ্ঠা লাভের সুযোগ করে